আজ কয়দিন যে পরিমাণে ঠান্ডা পড়েছে, আমার মনে হয় অনেক আগেই সবার বাড়িতে লেপ কম্বল বের হয়ে গিয়েছে। কিন্তু আমার বাড়িতে কিন্তু এখনো বের হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমি ঠান্ডায় রাতে একটু ঘুমাইতে পারিনি। এই কারণে সকাল, সকাল এই শাশুড়ির খাজানা বের করছি। হয়তো ভাববেন খাজানাটা কি? আসলে এটাকে আমি আমার শাশুড়ির খাজানাই বলি। অনেক পুরনো একটা টিনের বাক্স। এটা সচরাচর অনেক বিশেষ করে ৯০ দশক কিংবা তার আগে যারা সংসার শুরু করেছেন তাদের বাড়িতে কমবেশি এমন একটা টিনের বাক্স আছে। তো আমার শাশুড়িরও আছে আর আমার বাবার বাড়িতে আমার মারও একটি টিনের বাক্স ছিল। আর এর সঙ্গে একটা বড় কাঠের সাব বাক্সও রয়েছে। এর মধ্যে কত কি যে আছে আপনারা কল্পনাও করতে পারবেন না। এখানে কিন্তু মালিহার ছোটবেলার সব পোশাকও রয়েছে। আমি এইভাবে সবগুলো শপিং ব্যাগ দিয়ে বেঁধে, বেঁধে রেখে দিয়েছি। যদি কাউকে পাই দেওয়ার মতো তাহলে দিয়ে দেব। তো লেপ বের করার সময় এই যে এটা হলো আমার শাশুড়ির কাঠের বাক্স। এইখানে কি আছে আর কি নেই। অনেক লেপ রয়েছে, পুরনো বালিশ রয়েছে, তোশক রয়েছে আর কাঠের বাক্সটা অনেক বড়। এই বাক্স খুললে পুরনো অনেক কিছু দেখা যায়। আর এই যে এই পাশে দেখেন অনেকগুলো কাঁথা রয়েছে। এই কাঁথাগুলো কিন্তু অনেক আগে আর এত নিখুঁত সেলাই, হাতের সেলাই এত ছোট, ছোট করে এখনকার মানুষ কেউ পারে না। আর এই কার্পেটটা দেখছেন এটা কিন্তু আমার শাশুড়ি নিজে হাতে করেছে। তার সাথে আমার খালা শাশুড়ি ছিল। দুজন মিলে এই কার্পেটটা তৈরি করেছে। কার্পেটটা অনেক বড়। আর এত সুন্দরভাবে সেলাই করেছে ব্যবহার করতে ইচ্ছা হয় না। খুবই যত্ন সহকারে আমার শাশুড়ি এটা তুলে রেখেছে। এত কষ্ট করে সেলাই করার পরে সেটা কি আর মেঝেতে পাততে ইচ্ছা করে বলেন? তো আমিও আর মেঝেতে পাতার জন্য জেদ ধরি না, কারণ এটা অনেক কষ্ট করে সেলাই করেছে, সে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। যাই হোক ওটা স্মৃতি হিসেবেই থাক। আর এত কাঁথা রয়েছে এখানে, অনেক কাঁথা রয়েছে। তা আমি এখানে লেপ বের করেছি। তার সাথে লেপের কাভার মিল করছিলাম। কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। একটা পেয়েছি একটা পেয়েছি কিন্তু আর বাকিগুলো কোনো কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। লেপগুলো বের করে রোদে দিলাম। কারণ অনেক দিন হলো সাব বাক্সর ভিতরে রয়েছে, তো রোদে না দিলে এটা হবে না। লেপগুলো রোদে দিয়ে আমি এদিকে ওয়াশরুমে চলে আসলাম। এই যে কাভারগুলো পেয়েছি ওইগুলো একটু ওয়াশ করে দিই। অনেক দিন তোলার পরে এতে একটা বাজে গন্ধ বের হয়, যেটা যাদের অ্যালার্জি আছে তাদের জন্য প্রচুর সমস্যা হয়। তো যেহেতু মালিহার বাবার অ্যালার্জি আছে, মালিহারও অ্যালার্জি আছে, মোটামুটি বাড়িতে কম বেশি সবারই আছে। এজন্য এগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নেজে নেড়ে দিচ্ছি। যাক নাড়ছিলাম যখন লেপের কভারগুলো, তখন মনে হচ্ছিল আজকে মনে হয় একটু শান্তি করে ঘুমাইতে পারবো, কারণ প্রচুর ঠান্ডা। এই ঠান্ডায় আর এই লেপ ছাড়া ঘুমানো কোনো মতেই সম্ভব না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।